আয়ন যে জায়গাত বই রয়েছি এই জায়গার মধ্যে জুম করে আমরা করে দেখাবো কেমনে আগা কাটা হয়। আগা বলতে এক আপু কয়দিন আগে তার বয়ফ্রেন্ডকে আনি রেস্টুরেন্টের ভিতরে কাটে দিছে। এটা হলো সেই আলতা মাস্টারের ঘাট। আর এই ঘাটে আজকে আমরা করে ওই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো যে রেস্টুরেন্টে আপু তার বয়ফ্রেন্ডকে কেটে দিয়েছে। তো চলেন আপনাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাই, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাহিজ দেখাতের নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আলতা মাস্টারের ঘাটের একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আপু কাটাকাটি করছিল সেই রেস্টুরেন্টের ভিডিও আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চলে এসেছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর সবাই সালামের উত্তর লইবেন কমেন্টসে ইনশাল্লাহ। এই যে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি আমরা, এটা হলো সেই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে দেখছেন কি সুন্দর খোপ আছে। তো প্রথম যে রেস্টুরেন্টটা পরে এই রেস্টুরেন্টটা আমরা ভিতরের দিকে যাইতেছি। এই রেস্টুরেন্টটার নাম একটু পরে আপনাদেরকে জানাইতেছি। দেখছেন নিয়ান্দি সব আপুরা ভাইয়ারা কিন্তু যায়, কিন্তু কার মনে কি আছে এটা কিন্তু কেউ জানে না। কোন আপু যে তার বাইরে কাটতে আনে, কোন ভাই যে তার আপুরে আসলে কি করতে আনে, এটা যার যার মনের উদ্দেশ্য। দেখছেন কি সুন্দর, ওয়াও কি সুন্দর ভিডিও সাইড লয়ে যাবে ফর ইউ। আপনারা তো ওই যে শেয়ারটের কারণে দেখছেন নি, কয়দিন পরে আবার নিউজ পাইবেন যে এই হয়েছে সে হয়েছে এলে আপনারা সাবধান করি। তাই আমি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। রেস্টুরেন্টের রুমগুলো আজকে আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টের আপনাদেরকে যে খুব ছোটো ছোটো রুম আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। আলতা মাস্টারের ঘাটে যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করে আসতে পারেন। আমি বারবার বলি, আমগো এলাকার নাইকল সুপারির চাইতে মানুষে এই যে নদীর পাড়ের আলতা মাস্টারের ঘাটটা, এটার মধ্যে যখন আসে তখন মানুষের একটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই ঘাটের মধ্যে আসে। কারণ বাগানের তো একটু নদীর পাড়ে আইলে যে শীতল বাতাসটা পাওয়া যায় মেঘনা নদীর পাড়ে। আলতা মাস্টার গতবার উপজেলার চেয়ারম্যান ছিল, এবার চেয়ারম্যানই ভোট করছে, কিন্তু এবার আর হইতে পারে নাই। কিন্তু উনি ওনার ঘাটটা কেটে আসলে মূলত ইলিশ মাছের ঘাট আর কি, এখানে ইলিশ মাছের আড়ত। তো ঘাটটা খুব সুন্দর করে সাজাইছে, আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। তো এই রেস্টুরেন্টে হয়েছে এটা খুবই ভালো, এখানে মানুষ আসলে বিনোদন পায়, খাওয়া দাওয়া ফলে। কিন্তু এই যে রেস্টুরেন্টের ভিতরে কিছু খুব ছোটো রুম রাখছে, যেগুলো পার্সোনাল রুম। এই যে আপনাদের এখানে ঘুরে দেখামো, দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই রুমগুলোর ভিতরে আসলে যত দুষ্টামি ফাইজলামি ইত্রামি চলে। কয়দিন আগে এখানে আপনারা শুনছেন যে এক ভাইয়া তার আপুরে নিয়ে আসছিল। ওই আপু আসলে কী করছে জানি না, আপু সুন্দর মতো সিস্টেম করে কাটি দিছে, ঠিক আছে। ওই কাটালই আসলে এগুলো অনেক নিউজ টিউজ হয়েছে। তো আমি অনেক দিন আলতা মাস্টার ঘাট যাই না, পরে আমার বন্ধু আমার ডাকি লয়ে গেছে, আইও আমরা দেখি। তা আপনাদের এই সুযোগ তো দেখাইতেছি। আপনারা যারা চাঁদপুর, ফরিদগঞ্জ, রায়পুর থেকে আসবেন তারা রায়পুর থেকে সরাসরি হায়দ্রারগঞ্জ হয়ে আলতা মাস্টার ঘাটে চলে আসতে পারেন। আর যারা লক্ষ্মীপুর, দালাল বাজার এদিকে তো আসবেন তারা কাজী ফারুক স্কুলের সামনে দিয়ে আসে খাঁসড়াট বাজার হয়ে আলতা মাস্টার ঘাটে আসতে পারেন। রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। বৃষ্টির দিনে আইলেও ভালো লাগবে, বৃষ্টি ছাড়া আইলেও ভালো লাগবে। এখানে ট্রলার আছে, ট্রলার করে 50 টাকা করে আপনারা ঘুরতে পারবেন। আর খাবার দাবার মোটামুটি এখানে খুব সাশ্রয়ী, কম মূল্যে খাবার দাবার খাইতে পারবেন। এই যে আপনাদের রেস্টুরেন্টকে দেখান শেষ, রেস্টুরেন্টের খোপগুলো আপনারা দেখছেন। কমেন্টস করে জানান যে আসলে এই খোপের ভিত্তিতে আপনারা কেউ আইতে চাননি না কি, এই রেস্টুরেন্টগুলো আসলে এভাবে থাকা উচিত কিনা আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিও যারা দেখেন তারা ভিডিও লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে এই রেস্টুরেন্টটা দেখায় এখন আপনাদেরকে আপনি নিয়ে যেতেছি মেইন আলতা মাস্টার যে ঘাট, এই ঘাটে আপনাদেরকে নিয়ে দেখাবো যে ঘাটে আসলে কী কী পাওয়া যায়, কী কী খাবার দাবার আপনারা খাইতে পারবেন, কী কী সুযোগ সুবিধা আসলে আলতা মাস্টার চেয়ারম্যান, উপজেলার সাবেক চেয়ারম্যান উনি কী কী করে রাখছে আপনাদের জন্য। এই যে লম্বা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু আসলে একটা আকর্ষণীয় ব্রিজ, অনেক সুন্দর একটা রেস্টুরেন্টের জন্য এরকম একটা ব্রিজ কিন্তু আসলেই সৌন্দর্যের। এই ব্রিজ দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক পাখালির ডাক শুনতে পারি। সন্ধ্যার সময় এখানে হাই রে পাখির কিচিরমিচির। আর বিকাল হইলে তো আল্লাহ দিলে যে কত সুন্দর দেখছেন, ওফ কি টিকটক চলতেছে, যেখানে যাইবেন সেখানে টিকটক। এই যে রেস্টুরেন্টে আমরা বাইরে যেতেছি, বাইরে আর আপনাদেরকে আলতা মাস্টার যেটা মেইন ঘাট যেখানে ইলিশ মাছ বসে ওইগুলো আপনাদেরকে এখন একটু দেখাই দিই। আপনারা আসলে কী কী বিনোদন নিতে পারবেন। এখানে একটা রেস্টুরেন্ট ছাড়া আরও অনেক রেস্টুরেন্ট আছে। কলাপাতা রেস্টুরেন্ট, এসকে কলাপাতা, তারপর নিউ দরবার, এরকম আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলোর নাম আমি জানি না। তো এই যে শিশু পার্কের মতো সুন্দর যে জ্যাবরা ট্যাবরা করে রাখছে করলাম আলতা মাস্টার, উনি ইলিশ মাছের ঘাট হলো একটা আসলেই সুন্দর বিনোদন কেন্দ্র। আপনারা যারা এখনও আসেন নাই তারা অতি সত্তর চলে আসতে পারেন আলতা মাস্টার ঘাটে, আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, রাস্তাঘাট বলে দিব। আর যদি মন চায় নিজের মতো তাহলে গুগলে সার্চ করে আলতা মাস্টার ঘাটে চলে আসতে পারেন। এখানে আসলে ট্রলারে ঘুরতে পারবেন, আর চর আছে, ওই চরে যাই ঘুরে আসতে পারবেন। গার্লফ্রেন্ড নিয়ে আসলে, বউ নিয়ে আসেন, অনেক সেফ জোন, ঠিক আছে। তবে নিজে সেফ থাকলে ভাই দুনিয়া সেফ, কথাটা মাথায় রাখবেন। এই যে আপনাদেরকে ঘুরে এখন দেখাইতেছি সেই আলতা মাস্টার ঘাট। একটু পরে আপনাদেরকে চলে যাবো আলতা মাস্টার রাস্তাঘাট দেখানোর জন্য, যে রাস্তাঘাট কেমন। আপনারা যে অনেকে কমেন্টস করেন যে ভাই আপনাদের এলাকার রাস্তাঘাট ভালো না। ভাই আমি মোটামুটি 63 জেলা ঘুরছি, 63 জেলার ভিত্তিতে আপনার আমার মনে হয় যে আমার নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলার রাস্তাঘাট সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুন্দর পাইছি অন্যান্য জেলার থেকে। এই যে ঘূর্ণি মামাতে 20 টাকা করে বেছে আমি খাই না, আমি দৌড় বেড়া ঢাকা যাওয়ার সময় লঞ্চে করি 10 টাকা,
এই যে চলে এলাম আপুর কাছে, আপুরাও ঘুরতে আসছে। তো আমার যে ক্যামেরাম্যান তার কোনো একটু জুম করে আপনার হাসিটা দেখাই দাও। আপনাদের হাসিটা খুব সুন্দর। এই যে আপু খেয়াল করছে যে তার ভিডিও করতেছে, এখন সে ওই আপুর কানে কানে কই গেছে, এখন ওই আপু আবার আমার দিকে তাকায় দেখছে তার ভিডিও করতেছে। আসলে আপনারা কেউ আপুদের অনুমতি ছাড়া ভিডিও করবেন না, এটা খুবই খারাপ কাজ। আমিও অনুমতি ছাড়া ভিডিও করি না কোনো সময়, ঠিক আছে। এখন আপনাদেরকে লই যেতেছি, আপনারা আলতামাস্টার ঘাটে আসবেন, গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল হুন্ডা নিয়ে আসবেন। এগুলো কোথায় রাখবেন সেই পার্কিং জোনটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি। চলেন পার্কিং জোনে যাই। এই যে চলে এলাম পার্কিং জোনে। এখান দিয়ে আসলে এখানে কিন্তু আপনার এই আটকাই দিব, অটো নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, এইখানে ব্যারিকেড আছে, এখান দিয়ে আপনার হাঁটিয়ে ঢুকতে হবে। এই কারণে আলতামাস্টার ঘাটটা আসলে অনেক সুন্দর। আর আপনাদের বাইক নিয়ে আসেন, পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, নোয়া হাইস বাস যা নিয়ে আসেন এগুলো যে এখানে রাখতে পারবেন। এখানে খুব সেফ জোন, 20 টাকা করে টিকিট রাখতে পারবেন। আমাদের আজকের মতো আলতামাস্টার ঘাট এক্সপ্লোর করা শেষ। এখন আমরা চলে যেতেছি আপনাদেরকে রাস্তাঘাট দেখানোর জন্য। এই দেখেন কত সুন্দর ফকফকা ঝকঝকা রাস্তা। তো যারা ভিডিও দেখেন তারা কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতেছেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের এক একটা শেয়ার, এক একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা। আমি যে ভিডিও বানাই আপনারা তো আমাকে কীভাবে হেল্প করবেন, এই যে একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন যে মাহিন ভাই আপনার ওইখানে ঘাটতি আছে, ওইখানে ঠিক করেন, মাহিন কাকা ওইখানে ঠিক করেন, মাহিন চাচা ওইখানে ঠিক করেন। হ্যাঁ, এভাবে আপনাদের সেবায় আমি আসি ইনশাল্লাহ। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আমার চ্যানেল নিয়ে ইনশাল্লাহ মাহিন দেখাত সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন, কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম।